অধ্যায় প্রথম শ্লোক। শ্রী ভগবানুবাচ শ্রী ভগবানুবাচ ভূয় এব মহাবাহো ভূয় এব মহাবাহো শৃণু মে পরং বচঃ শৃণু মে পরং বচঃ যত্তে অহং প্রিয়মানায় যত্তে অহং প্রিয়মানায় পশ্যামি হিতমায়য়া পশ্যামি হিতমায়য়া। শব্দার্থ, শ্রী ভগবান উবাচ মানে পরমেশ্বর ভগবান বললেন, ভূয় মানে পুনরায়, এব মানে অবশ্যই, মহাবাহ মানে হে মহাবীর, শৃণু মানে শ্রবণ করো, মে মানে আমার, পরমম মানে পরম, বাচ মানে বাক্য, যত মানে যা, তে মানে তোমাকে, অহম মানে আমি, প্রাণীয় প্রিয় মানায়া মানে আমার প্রিয় পাত্র বলে মনে করো, আমার প্রিয় পাত্র বলে মনে করে, বক্ষামি মানে বলো, বলো, হিত কাম্য মানে হিত কামনায়। অনুবাদ পূর্বার্পিত এবং তাৎপর্য। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। তাৎপর্য, ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি সর্বতভাবে সর্বৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার সর্বৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে তার গুরুতর জ্ঞান প্রদান করেছেন। পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তাদের প্রক্রিয়ার কথা বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি গূঢ় ভক্তির প্রতিষ্ঠা কল্পে তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছিলেন। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ বিভূতির কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত, তার ফলে ভক্তি বৃদ্ধি হয়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের জন্য উদ্গ্রীব, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে পারেন। অন্যেরা এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, হে যে যে যেহেতু অর্জুন তার প্রিয়, তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা করা হচ্ছে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা দশম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলছেন যে তাকে আরো গুহ্যতর জ্ঞান প্রদান করছেন অর্জুনকে পরমেশ্বর ভগবান। অনুবাদে আরেকবার আমরা পড়ি, পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্টতর তত্ত্ব বলছি। বলছে কি, বলছে যে হে মহাবীর, তুমি পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র। প্রকৃত পাত্র কে? অর্জুন। তাই তোমার হিত কামনায়, তার কি কামনায়? প্রকৃত হিত কামনায়, প্রকৃত মঙ্গলের জন্য বলছে। আবার পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব, উৎকৃষ্ট মানে আরো উচ্চতর তত্ত্ব তোমাকে প্রদান করছি, অর্জুনকে বলছেন ভগবান। তাহলে কি আমরা যেমন সপ্তম অধ্যায়
অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, এই যে গুহ্যতর জ্ঞান আমরা শ্রবণ করলাম, এদিকেও দিয়েছে যে রাজগুহ্য যোগ। আমরা এতদিন ধরে 9 নম্বর অধ্যায় শ্রবণ করলাম, যে 9 নম্বর অধ্যায়ে ভগবান এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে ভক্তরা আমাকে কি করে ভালোবাসতে পারে, ভক্তরা কি করে আমার আপন হতে পারে। যেমন উপিচে শুদ্রাচার ভজেতে মা মনন ভাব, বলছে অতি দুরাচারী ব্যক্তি যদি অনন্য ভক্তি সহকারে আমার ভক্তি করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। তোমরা তাকে সাধু বলে মনে করবে। যে ভগবান এর আগে আমরা দেখতে পাচ্ছি যে কত ভালো ভালো জ্ঞান প্রদান করেছে, এবং কিভাবে ভক্ত আমাকে ভক্তি সহকারে নৈবেদ্য আদি নিবেদন করেন, যে আমি কি করে গ্রহণ করি। পত্রং পুষ্পম ফলং তয়ং যে মে ভক্ত প্রচ্ছতি। এবং কালকে পড়া হলো যে, এবং এবং বলছেন যে আমাকে কারা, কে আমাকে আরাধনা করলে কে কে প্রাপ্ত হবে, কিভাবে প্রাপ্ত হবে। যে যান্ত্রী দেবতা দেবান, চিত্রী যান্ত্রী পৃথিবতা, ভূতানি যান্ত্রী ভূতের যা মজ্জাজিন অভিমান, স্পষ্ট ভাবে বলছেন। যে অনেকে যেমন মনে করেন আমরাও তো ভগবানের আরাধনা করি, আমরাও তো ঠাকুরের সেবা করি, কিন্তু এখানে স্পষ্ট ভাবে কত গুহ্যতর জ্ঞান অর্জুনের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন যে কার আরাধনা করা উচিত, কার আরাধনা করলে কাকে পাবে, সেটাও বলে দিয়েছেন এই জন্য। যে জানতি দেবতা দেবান, পিতৃনি জানতি পৃথিবতা, ভূতানি জানতি ভূতের যা মজ্জাজিন অভিমান। খুব সুন্দর ভাবে যারা দেবতাদের আরাধনা করবে তারা দেবলোকে বা স্বর্গলোকে যাবে, যারা ভূত প্রেত আদির উপাসনা করবে তারা ভূতলোকে যাবে, এবং যারা আমার উপাসনা করে তারা আমাকেই লাভ করে। এই যে গুহ্যতর জ্ঞানগুলো খুব কত সুন্দর সহজ সরল ভাবে বলছি, এর চাইতেও আরো গুহ্যতর জ্ঞান তোমাকে আমি প্রদান করছি, এগুলো যা বলেছি বলেছি। তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে 10 নম্বর যে অধ্যায়টা এটা আরো গুহ্যতর জ্ঞান। এবং কালকে সবশেষে আমাদের পড়া হলো যে শ্লোকটা আরো গুরুত্বপূর্ণ, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বসসি যুক্ত আত্মনা মৎপরায়ণ। এই শ্লোকটা আবার যে কালকে যে গতকালকে যে শ্লোকটা 34 নম্বর শ্লোক, লাস্ট শ্লোকটা 9 নম্বর অধ্যায়ে পাঠ করা হলো, সেই শ্লোকটা দুবার করে ভগবান বলেছেন। এখানে 9 নম্বর অধ্যায়ে বলেছেন, আবার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলেছেন। একই শ্লোক, মনমনা ভব, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে অবশ্যই তুমি আমাকে প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, তুমি আমার অত্যন্ত প্রিয়। তাহলে ভগবান কত একজন নিকট হলে কত ভালোবাসলে এই কথাগুলো ভেঙে ভেঙে বলে যে তুমি আমাতে চিত্তর্পণ করো, তোমার যে চিত্র মন, তুমি আমাতে সেই মনটা লাগাও, আমাতে চিত্তর্পণ করো, আমার ভক্ত হও। ডাইরেক্টলি বলছেন তোমাকে জগতে অন্য কারো ভক্ত হতে হবে না। কত ভক্ত আছে জগতে, 33 কোটি দেবদেবী আছে, 33 কোটি দেবদেবী ভক্ত আছে, কিন্তু ভগবান ডাইরেক্টলি বলছে তুমি আমাতে চিত্ত, আমার ভক্ত হও। মনমনা ভব ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। যে এইভাবে ধাপে ধাপে বলছে এইগুলো করলে তুমি অবশ্যই আমাকে লাভ করবে। তো সবশেষে আরো গুরুত্বপূর্ণ জ্ঞান কি, এইটা বলেছে যে 10 নম্বর অধ্যায়টা বিভূতি যোগ আরো তোমাকে গুহ্যতর জ্ঞান প্রদান করছি, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র। প্রিয় পাত্র মানে কি, পাত্র, এইটা পাত্র কথাটা একটা খুব গুরুত্বপূর্ণ। পাত্র মানে কি, যে নেওয়ার মতো, যার মধ্যে যে, যেমন যে পাত্রটা নেওয়ার মতো সেটাকে প্রিয় পাত্র বলা হয়েছে। পাত্র অনেক থাকে, সব পাত্রে কি আমরা যেমন জল রাখতে পারি, কোনো পাত্র নোংরা হতে পারে, কোনো পাত্র ফুটো হতে পারে, একদিকে জল ঢালছেন একদিকে জল গড়িয়ে যাচ্ছে, কিন্তু পাত্র সেরকম বলা হয়েছে যে অর্জুন একটা প্রকৃত পাত্র, যেখানে এত ভক্ত থাকার ফলেও ভগবান অর্জুনকে এই গীতার জ্ঞান কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রদান করেছিলেন। কারণ কেন, প্রকৃত পাত্র ছিলেন, যে তার প্রকৃত হিতকারী, এবং বলছে আমি তোমার মঙ্গলের জন্যই বলছি। তো এখানে প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন যে ভগবান শব্দটি ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি সর্বতভাবে সরস্বতীপূর্ণ, যার মধ্যে
ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি পরমেশ্বর ভগবান। তো এখানে বলছেন যে প্রকৃত ভগবানটা কে? পরাশর মুনি। পরাশর মুনি কে ছিলেন? তিনি মুনিদের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ এবং উচ্চতর পর্যায়ে ছিলেন। যে পরাশর মুনি এবং ব্যাসদেব, যিনি ভগবানের সপ্তাদশ অবতার, তার পিতা ছিলেন পরাশর মুনি। যে তিনি বলছেন সমস্ত ঐশ্বর্য, বীর্যস্ব, যশস্র, জ্ঞান, বৈরাগ্য, এরকম একটা শ্লোক আছে। তো সেই শ্লোকের মধ্যে বলছেন যার মধ্যে সমস্ত ঐশ্বর্য আছে। ঐশ্বর্য মানে কি? সমস্ত কিছু আছে এই জগতে। ঐশ্বর্য, ঐশ্বর্য মানে যত ধন আদি, সেটা ঐশ্বর্য বলা হয়। এটা কার? ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ছিল। যার মধ্যে বীর্য, বীর্য মানে কি? যার মধ্যে সমস্ত শক্তি ছিল। যশ, যার যশ মানে কি? যার খ্যাতি, যার নাম সারা জগতে বিস্তার করে। শ্রী মানে কি? শ্রী মানে দেখতে অতি সুন্দর। ভগবান কত সুন্দর দ্বিভুজ মুরলীধর রূপ। যখন আমরা মন্দিরে তাকাই, ভগবানকে দর্শন করে কেউ তাকিয়ে থেকে যায়, বিমোহিত হয়ে যায়। তার সামনে কি আসছে কি যাচ্ছে কোনো সময় বুঝতেই পারে না। যখন আমরা দেখি, হ্যাঁ, মায়াপুর মন্দিরে রাধা মাধব দিকে তাকায়, এক নাগারে তাকিয়ে থাকে। কারণ হয়তো জীবনে সে এরকম রূপ কখনো দর্শন করেনি। এই জন্য বলছে শ্রী। প্রকৃত যদি সুন্দর হয় এই জগতে, সেটা হচ্ছে একমাত্র ভগবান। জ্ঞান, যার মধ্যে সমস্ত জ্ঞান আছে, ভগবানের মধ্যে সমস্ত জ্ঞান। এবং বৈরাগ্য, তিনি হচ্ছেন প্রকৃত বৈরাগ্য। কোনো কিছু, কারো কিছুর মধ্যে হয়তো কেউ দৈত্য সুন্দর হতে পারে, কিন্তু তার মধ্যে বৈরাগ্য নেই। কিন্তু এই সমস্ত গুণগুলো, এই ছয়টি গুণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান, তাই তাকে পরমেশ্বর ভগবান বলা হয়েছে। এটা পরাশর মুনি বলছেন। বলছে ভগবান যখন ছিলেন, তার সর্বৈশ্বর্য পুনরূপে প্রকাশিত করেছিলেন। ভগবান যখন ছিলেন, তার সমস্ত ঐশ্বর্যগুলো ভগবান কিন্তু এই জগতে প্রদান করেছিলেন। কারণ যখন ভগবান বৃন্দাবনে ছিলেন, যে বৃন্দাবনের কত শত কোটি গোপী ভগবানকে দেখার জন্য, ভগবানের রূপকে দর্শন করার জন্য তারা ছুটে আসতেন, ভগবানকে এক পলক দেখার জন্য। যখন ভগবান গোচারণে যেতেন, সেখানকার বয়স্ক থেকে শুরু করে সমস্ত গোপীরা রাস্তার দুধারে ভগবানকে এত সুন্দর শ্রী দেখতে, কত সুন্দর, এক পলক দেখার জন্য তার রাস্তার দুপাশে ভিড় জমাতেন, যতদূর পর্যন্ত ভগবান চোখের আড়াল না হয়ে যেত। এবং গোপীরা বলতেন এই জন্য ব্রহ্মাকে, যে কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, নিমিষ মাত্র কৃষ্ণ কি করিব মুই। মানে তার আক্ষেপ করছেন যে যখন এই একটু আমি কৃষ্ণকে দেখছি, আবার এর মধ্যে চোখের পলক পড়ে যাচ্ছে। এই ব্রহ্মা কি যে করেছে, সে সৃষ্টি করতে জানে না। একটু কৃষ্ণকে আমি ভালোভাবে দর্শন করব, এর মধ্যেও আবার চোখের পলক পড়ে যাচ্ছে। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, নিমিষ মাত্র কৃষ্ণ কি করিব মুই। বলছে একটু এই নিমিষ মাত্র দর্শন করছি, তার মধ্যে আবার চোখের পলক পড়ে যাচ্ছে। এইভাবে ব্রহ্মাকে গোপীরা বিভিন্ন কিছু আরোপ করছেন। দেখুন, তাহলে ভগবানকে দর্শন করার জন্য ভক্ত কতটা লালায়িত। আর এটা কে জানতে পারে? প্রভুপাদ বলছে ভগবানকে এই ভক্তরাই জানতে পারে এবং ভক্তরাই ভালোবাসতে পারে। এবং শেষে, সবশেষে প্রভুপাদ নিচে বলছেন যে পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ়। এই যে ভগবানের কথা যতই যে শ্রবণ করবে, ততই সে কি হবে? আরো তার ভগবানের প্রতি, কথা শ্রবণ করার প্রতি তার আসক্তি বাড়বে, ক্ষুধা বাড়বে। আমরা ভক্তদের মধ্যে দেখতে পাই, এই যে অনেক ভক্ত আমাদের জুম ক্লাসে আছেন, কন্টিনিউ দেখা যাচ্ছে যে কত সুন্দর এক নাগারে আপনারা প্রভুদের ক্লাস শুনছেন, কখনো বিভোর ফিলিংস হচ্ছে না। আমরা অনেক ভক্তকে দেখতে পাই এবং বলা হচ্ছে
তার ফলে ভক্তি বৃদ্ধি হয়, এবং যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের জন্য উদ্গ্রীব, তারাই কেবল ভক্তের সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে পারেন। এবং যারা ভগবান লাভের জন্য উদ্গ্রীব, তারাই এই ভগবানের কথা শুনতে উদ্গ্রীব হয়, যারা ভগবানকে লাভের জন্য উদ্গ্রীব। তাই আমরা দেখতে পাই যে এই আমাদের জুম ক্লাসের মধ্যেও অনেক ভক্ত রয়েছে যারা কত সুন্দরভাবে ক্লাস শুনছেন। অনেক সিনিয়র বয়োজ্যেষ্ঠ আছেন, অনেকে অনেকদিন ধরে ক্লাস করছেন, অনেকে নতুন করে যুক্ত হয়েছেন। যেমন আমাদের এই যে চিরঞ্জিত প্রভু আছেন, তার সাথে একজন আমরা দেখতে পাই একজন ছোট্ট প্রভু, হ্যাঁ, কৃষ্ণ কথা শ্রবণ করে আনন্দ পাচ্ছে, তাই তো এতক্ষণ ধরে থাকছে। তারপরে আমাদের এই যে সুদেব প্রভু বলেছে এই কৃষ্ণ ভাবনামৃত কোনো বয়সের অপেক্ষা করে না, কিন্তু এই কৃষ্ণ ভাবনামৃতের যে প্রেম, কৃষ্ণ প্রেম, এটা সবার মধ্যে আছে, কিন্তু সেটা আচ্ছাদিত আছে। আচ্ছাদিত কেমন? ওই যে একটা উদাহরণ দিচ্ছে যে সবার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, সেটা মরচা পড়ে গেছে, কিন্তু সেই মরচাটাকে কি করতে হবে? চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে। কিসের মাধ্যমে? এই শ্রবণ কীর্তন রূপ জলের মাধ্যমে। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ শ্রবণম অর্চনম বন্দনম দাস্তং সত্যম আত্মনিবেদন। যত আমরা এই শ্রবণ করব, যত শ্রবণ করা হবে, যত চিত্তরূপ দর্পণ, আমাদের যে প্রকৃত দর্পণ আয়না, সেটা পরিষ্কার হবে। এই জন্য প্রভুপাদ বলছেন, যারা যারা কৃষ্ণকে যত ভালোবাসবেন, তারা এই শ্রবণ করতে তত আগ্রহী হবেন, এবং ভক্তিতে তারা আরো দৃঢ় হবে। আর কি করে বুঝবো? তাহলে এর থেকে বোঝা যাবে, কারণ শাস্ত্রে বলা হচ্ছে যার মনটা যত ভালো পরিষ্কার, তাকে আরো কৃষ্ণ কথা শ্রবণ করতে আরো ভালো লাগে। এর থেকে বোঝা যাবে যে চিত্তরূপ দর্পণ আমার পরিষ্কার হতে চলেছে, এই জন্য কৃষ্ণ কথায় আমার রুচি হচ্ছে। কারণ রামানন্দ রায় আর মহাপ্রভু যখন আলোচনা হয়, তখন তারা কথোপকথন করছে যে শ্রবণের মধ্যে কোন শ্রেষ্ঠ শ্রবণ। বলছে রাধা কৃষ্ণ নাম কীর্তন প্রধান শ্রবণ। শ্রবণ, যে রাধা কৃষ্ণের যে গুণমহিমা, এই শ্রবণটা হচ্ছে প্রকৃত শ্রবণ। মহাপ্রভু রামানন্দ রায়কে প্রশ্ন করছে শ্রবণের মধ্যে কোন শ্রবণ শ্রেষ্ঠ আর কি। যাই হোক, তা আপনারা এই যে জুম ক্লাসের মাধ্যমে প্রতিনিয়ত সময় দিয়ে, হ্যাঁ, আপনারা এই অপ্রাকৃত ভগবত গীতা থেকে আপনারা শ্রবণ করছেন। দেখতে দেখতে প্রায় 9 নম্বর অধ্যায় গত হয়ে গেল, 10 নম্বর অধ্যায়ে আজকে থেকে শুরু হলো। তো এটা খুব ভালো যে এর মাধ্যমে ভক্ত সঙ্গে ভগবত গীতাটা অতি সহজে জানা যাচ্ছে। যদিও আমরা একা একাই পড়ি, একা একাই বলা আছে, সেটা হৃদয়ঙ্গম হয় না, কিন্তু আমি পড়ে গেলাম, কিন্তু প্রকৃত কি বুঝাতে চাইছে, এর মধ্যে কি ফুটে উঠছে, সেটা একটা ভক্ত সঙ্গের মাধ্যমে জানা যায়। কারণ এই জন্য মহাপ্রভু বলছেন, বলছে ভাগবত পড়ো, ভাগবত পড়ো ভাগবতের স্থানে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ, তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল, বৈষ্ণবের স্বরূপ লীলা বর্ণিবা নির্মল। বলছে ভাগবত পড়ো ভাগবতের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ, তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল, বৈষ্ণবের স্বরূপ লীলা বর্ণিবা নির্মল। বলছে প্রকৃত যদি আমাদের গীতা পাঠ করতে হয়, ভাগবত পাঠ করতে হয়, বলছে এটা হচ্ছে ভক্ত সঙ্গে, চৈতন্যের ভক্তগণের নিত্য করা সঙ্গ। চৈতন্যের মানে কার? ভক্তগণের। ভক্ত অনেক আছে, কিন্তু আমাদের কাদের সঙ্গ করতে বলেছে? বলা হচ্ছে চৈতন্যের ভক্ত, মানে যারা মহাপ্রভুর ভক্ত, তাদের সঙ্গে থেকে আমাদের এই ভক্ত, এই ভগবানের কথা, হরি কথা, গীতা ভাগবতের কথা আলোচনা করতে হবে। তাহলে আমরা সঠিক জিনিসটা বুঝতে পারবো, হৃদয়ঙ্গম করতে পারবো। এবং এবং এটাই মহাপ্রভু বলছেন
অন্তিমে তোমার স্বরূপ, ভগবানের স্বরূপ লীলা ফুটে উঠবে। এবং সেটা কোথায় ফুটবে উঠবে উঠবে? তোমার হৃদয়ে, চিত্তে। তবে তো বলছে তবে তো তোমার পাণ্ডিত্য সফল হবে। বলছে তবে তাহলে তোমার যে পাণ্ডিত্য, সেটা সফল হবে। তাই আমরা প্রতিনিয়ত এই যে আপনারা সময় দিচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত এইভাবে যেন ভক্ত সঙ্গ করা যায়। আর এই ভক্ত সঙ্গের মাধ্যমে নিজে যেমন উপকৃত হচ্ছি, আমাদের চেষ্টা করা উচিত আমি যেটা উপকৃত হচ্ছি এর মাধ্যমে শুধু আমি এই গণ্ডির মাধ্যমে থাকবো না। আমার যারা সুহৃদ, প্রকৃত সুহৃদ, যেমন ভগবান কৃষ্ণ অর্জুনের প্রকৃত সুহৃদ ছিলেন, প্রকৃত পাত্র ছিলেন, তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছেন। সেরকম আমাকে যেমন ভালো লাগছে, আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে যাকে আমি ভালোবাসি, তার মাধ্যমেও আমি চাইবো যে সেও যেন এই কৃষ্ণ ভাবনামৃততে অংশগ্রহণ করে যুক্ত হতে পারে। তার জন্য আপনারা এই জুম ক্লাসে একটা বিশেষ বিশেষ একটা সময় এবং বিশেষ একটা যে প্রভুরা সময় দিয়ে আপনাদের জন্য এই গীতা পাঠটা জুমের মাধ্যমে হচ্ছে, এটা আপনারা যারা প্রকৃত ভালো বন্ধু সুহৃদ, আপনারা নিজ নিজ দুই একজনকে যুক্ত করাতে পারেন, তাহলে ভগবান খুশি হবেন। এবং যেটা আপনারা লাভবান হচ্ছেন, সেই লাভটা একজন ব্যক্তিকে দিতে পারেন। কারণ বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত হচ্ছে একমাত্র এই প্রকৃত জীবের শরীর। এবং কৃষ্ণ ভক্ত হচ্ছে এই জগতের মানুষ যে দুঃখ কষ্ট পাচ্ছে, এর জন্য কৃষ্ণ ভক্ত এই জড়জগৎ থেকে মানুষ কিভাবে এই দুঃখ কষ্ট থেকে একটু বিতাড়িত হবে, তার জন্য কৃষ্ণ ভক্ত প্রতিনিয়ত চেষ্টা করেন। ছিল প্রভুপাদ পর দুঃখে দুঃখী ছিলেন, পর দুঃখে দুঃখী ছিলেন বলে প্রভুপাদ সেই বিদেশে গিয়ে, এত বুড়ো মানুষ, বিদেশের সেই হেপি ছেলেদের কাছে গিয়ে, সান ফ্রান্সিসকো শহরে সেই হেপি ছেলেদের কাছে গিয়ে মত্তখোর অবস্থায় তাদের কাছে ভগবানের কথা পরিবেশ করতে করেছিলেন। তারা জানতো না একজন স্বামীজির সামনে কিভাবে বসতে হয়। তারা পা ছড়িয়ে বসতো, মদ্যখোর অবস্থায় বসতো মদ খেয়ে এসে। তাদের মধ্যে এই চারটে পাপ কর্ম প্রচুর পরিমাণে ছিল। চারটে পাপ কর্মের মধ্যে চারটে পাপ কর্ম প্রচুর পরিমাণে করতো। একজন স্বামীজির সামনে কিভাবে বসতে হয় জানতো না। কোনো মেয়েকে নিয়ে, বান্ধবীকে নিয়ে পাশে বসে তারা ভগবানের কথা শ্রবণ করতেন। কিন্তু প্রভুপাদ কোনো কিছুতে তাদেরকে প্রথমে সেখান থেকে কোনো করেনি। কারণ প্রভুপাদ তবু তাদেরকে আশ্রয় দিয়ে এই ভগবানের কথা শ্রবণ করাতে করাতে, ভগবানের কথা শ্রবণ এবং হরিনাম করাতে এবং একটু করে প্রসাদ দিতে দিতে এসে অন্তিমে তারা প্রথম এই কৃষ্ণ ভাবনিত আন্দোলনের তারাই প্রথম সৈনিক হয়। তাহলে দেখুন প্রভুপাদ কিভাবে এই সমস্ত ইয়ং ছেলেদেরকে প্রভাবিত করেছেন। সেরকম যে যেখানে আছে সেখান থেকে চেষ্টা করবেন। আপনারা অনেক বন্ধু বান্ধব আছে, নিজেকে মোটামুটি একটা, আর আমি যদি টার্গেট রাখি, তাহলে ভগবান দেখবেন আপনাকে এই বদ্ধচিত্তের যে কাউকে একজনকে ঠিক করে দেবে। আর এটা হচ্ছে কৃষ্ণ কনসাসনেস। বলা আছে যে ভক্তি জীবনে যত ভালোভাবে জব করবে, কৃষ্ণ কনসাসনেসে থাকবে, তার মনের মধ্যে সেটা একটা উদ্গ্রীব হবে যে এটা আমি কাকে বলবো, কে আছে যে তাকে একটু আমি ভগবানের কথা বলবো। এইটা হচ্ছে এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। বলছে এটা কবে হবে? তখন হবে যখন আমি নিজে ভালোভাবে করব, তখন মনের মধ্যে এটা হবে। মানুষ দেখলেই মনে হবে না, এটাকে একে একটু বলা যাক, এ যদি এই ভগবান সম্পর্কে একটু জানতে পারে এই বদ্ধজীবটা, একে দেখি একে দেখি, এইটা মনের মধ্যে হবে। আর এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কারণ প্রভুপাদ আচার্যরা এটাই বলছেন যে আপনি কি করে খুশি হবেন? বলছে যখন তুমি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবে, তখন আমি খুশি হব। কারণ একজন গুরুদেব, প্রকৃত সদ্গুরুদেব কি চান, প্রভুপাদ কি চান? প্রভুপাদ চান না যে আমার কাছে আপনারা দীক্ষা নেবেন মানে আমাকে টাকা দিয়ে যাবেন। এটা কোনো প্রভুপাদ ব্যাংক ব্যালেন্স খুলেনি অন্যান্য মঠ মন্দিরের মতো।
যে আপনি দীক্ষা নেবেন আর আমার কাছে আপনি প্রতিদিন টাকা জমা রেখে অন্তিমে আপনি দিয়ে যাবেন। কোনো আচার্যরা এইভাবে আমাদেরকে উপদেশ দেন। মহাপ্রভু যেটা বলেছেন সেটাই আমাদের আচার্যরা বলছেন। মহাপ্রভু স্বয়ং বলেছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা, করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করহি ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ। বলছে প্রতি ঘরে ঘরে যাও, কি করবে? বলছে বলো কৃষ্ণ, কৃষ্ণ বলাবে, ভজ কৃষ্ণ, কৃষ্ণ ভজনা করার কথা বলবে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, হ্যাঁ, যে এবং কৃষ্ণ উপদেশ দাও। কৃষ্ণের উপদেশ কি? এই যে কৃষ্ণের উপদেশ আমরা পড়ছি গীতা থেকে, ভগবান শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে পুনরায় বলছে, তোমাকে আরো গুহ্যতর কথা বলছে। এইটা হচ্ছে উপদেশ। আপনারা এই জুমের মাধ্যমে তাদেরকে যুক্ত হতে বললেন, জুম আপনারা তাদেরকে শেয়ার করে দিলেন। এটা একটা ভালো, এই সময়টা খুব ভালো সময়। কারণ আপনি যেটা পাচ্ছেন সেটাকে একজনকে আবার বিতরণ করলেন বা তাদেরকে গীতা দিলেন, এটাই প্রচার। আর এর মাধ্যমে মহাপ্রভু খুশি হবেন, প্রভুপাদ খুশি হবেন। বলা হচ্ছে আপনি যতটা চেষ্টা করলেন ভালো, সে হয়তো এমনি কোনো অন্তর থেকে নিল না, এমনি কিছুটা শুনলো, কিন্তু যতটাই শুনুক, আপনি প্রকৃত ভগবানের কথা বলেছেন, এটা আপনার বৃথা যাবে না, এটা বৃথা যাবে না। আর এতে মহাপ্রভু খুশি হবেন। এবং আপনি যতক্ষণ তাকে কৃষ্ণ কথা বলেছেন, সে না শুনলেও আপনার মঙ্গল। কি করে মঙ্গল? বলছে আমি নিজেকে একটু কৃষ্ণ ভাবনামিতে থাকতে পারলাম, আমি নিজে একটু ভগবানের কথা তাকে বললাম। এইটা হচ্ছে কৃষ্ণ কনসাসনেস। সে হয়তো উপহাস করলো, তাতে তো আমার কোনো ক্ষতি নেই। কারণ আমার তো তাতে এরকম নয় যে আমি বললাম যে আমার পাত্র থেকে এটা মাইনাস হয়ে যাবে, না, আরো বাড়বে। এবং আমি, বলা হচ্ছে আমি যেটা প্রতিনিয়ত চেষ্টা করব, এটা ভগবান প্রতিনিয়ত সেরকম মিলিয়ে দেন। এই জন্য চেষ্টা করতে হবে যে যেখানে থাকি সেখান থেকে এই ভগবানের বাণী প্রচার, ভগবানের মহিমা। একজন গৃহস্থরও যেমন একজন ব্রহ্মচারীর ভগবানের বাণী প্রচার করার সুযোগ থাকে, সেরকম একজন গৃহস্থরও সুযোগ থাকে, তার সময় ক্ষেত্র অনুসারে, তার ব্যবস্থাপনা অনুসারে। যারা ভগবানের প্রসাদ ভোগ নিবেদন করছেন, তারা আপনাদের যারা প্রিয়জন আছেন তাদেরকে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে বাড়িতে দিয়ে একজনকে ডেকে এনে ভগবানের অপ্রাকৃত প্রসাদ নিবেদন করতে পারেন, তাদেরকে প্রসাদ দিতে পারেন। তাহলে দেখবেন সেই প্রসাদের ফলে, সেই প্রসাদের ফলে একদিন ভক্ত হতে পারে। কারণ অনেকে জন আমাকে বলেছে যে প্রভুজি, আমরা আগে যখন ভক্তি জীবনে আসি তখন এই সমস্ত লোকেরা আমাদেরকে ভালোবাসতো না, সবাই একটা খারাপ চোখে দেখতো। কিন্তু এই আমরা এখন ভোগ লাগানোর ফলে এখন সবাই আমাদের বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য আমাদেরকে ফোন করে যে তোমাদের বাড়িতে কবে যাব, কবে ঠাকুরের ভোগ পাবো, প্রসাদ পাবো। তাহলে এই যে মনের মধ্যে এই যে ভগবানের প্রসাদ পাওয়ার জন্য, আর বাড়িতে একটা ভক্তের বাড়িতে, এই যে গ্রুপে একজন আছেন আমাদের মাতাজি শান্তানু প্রভু, শান্তানু প্রভু নামে, হ্যাঁ, তার বাড়িতে আমরা গেছিলাম 3-4 মাস আগে। তার বাড়ি হচ্ছে কোতলপুর, হুগলি। তার বাড়িতে গেছিলাম, একটা ঘরের মধ্যে থাকতো। সে বলছে প্রভু, আগে আমার শাশুড়ি মা এবং পার্শ্ববর্তী লোক কি করতো, এখন আমাদের বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য তারা ফোন করছে, এবং কতজনকে প্রসাদ পাইয়ে পাইয়ে বলছে তারা, বলছে তারা এখন জব করছে, জব মালা এনে দিয়েছি মায়াপুর থেকে, ই করেছি কেন, এই যে দেখুন, তারা প্রসাদ পাইয়েছে মানে কি, তার প্রসাদ হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে, মহাপ্রসাদ হচ্ছে গোবিন্দ থেকে অভিন্ন, গোবিন্দের অধরামৃত। তাকে প্রসাদ পাওয়ানো মানে তার গোবিন্দকে তার হৃদয়ে প্রবেশ করে দেওয়া। একদিন খাবে, দুদিন খাবে, দেখবেন খেতে খেতে যখন গোবিন্দ তার হৃদয়ে প্রবেশ করে গেছে, বলছে প্রসাদ থেকে ভগবান অভিন্ন, তাহলে সেই ব্যক্তিকে একদিন হরে কৃষ্ণ হতেই হবে, যতই সে, হ্যাঁ, নাস্তিক ব্যক্তি হোক। আমরা এটা দেখতে পাই, যেমন মায়াপুরে অনেকে আসে, অনেক অনেকে
ভগবানের প্রতি বিদ্বেষে। কিন্তু এখানে ব্যক্তি যখন মায়াপুরে ভগবানের প্রসাদ খায়, কোনোদিন প্রণাম করতে জানে না, এখানে এসে যখন দণ্ডবোধ প্রণাম করে, তখন তার জীবনে সেটা দাগ কেটে থাকে যে না না না, প্রভুদের সাথে ওখানে প্রসাদ খেয়েছি। ভগবানের প্রসাদ, ঠাকুরের প্রসাদ এত যে সুস্বাদু হয়, সেটা ভোলা যায় না। হয়তো আপনাদের অনেকে জীবনে এগুলো হয়েছে ফিলিংস, মায়াপুরে এসেছেন, প্রসাদ খেয়েছেন, বা কোনো প্রভুর মুখে যখন হরিনাম শুনেছেন। বলা হচ্ছে এগুলো হচ্ছে প্রচারের একটা মাধ্যম। ছিল প্রভুপাদ, প্রভুপাদ এইগুলো করে গেছেন। যখন বিদেশে ভক্তরা আসতো, প্রভুপাদ নিজের হাতে প্রসাদ দিতেন তাদেরকে, তাদেরকে হরিনাম করানোর পরে, ক্লাস শোনানোর পরে, পার্কে, বিভিন্ন কিছু মন্দিরে প্রভুপাদ নিজের হাতে প্রসাদ বিতরণ করতেন। কারণ মানুষ প্রসাদের মাধ্যমে আকৃষ্ট হন। এই যে সুস্বাদু প্রসাদ, এই প্রসাদ খেতে খেতে তার জীবনের পাপগুলো চলে যায়। প্রসাদ হচ্ছে পিউরিফাই। যেমন একটা জলকে বেসিলারি করা হয়, একই জল, কিন্তু সেই জলকে কি করছে, করা হচ্ছে পরিশুদ্ধ করা হচ্ছে। সেরকম হচ্ছে ভগবানের প্রসাদ, ভগবানের নাম কীর্তন। যখন দুহাত তুলে সে হরিনাম করবে, তখন সে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত, স্যালেন্ডার। হে প্রভু আমি আপনার। দুহাত তুলে হরিনাম করা মানে হে প্রভু আমি আপনার, আপনার প্রতি শরণাগত। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, যে যেখানে আছেন, আপনার প্রত্যেকের কম বেশি হলেও, কারণ যেহেতু সংসারে আছেন, প্রকৃত ভালো বন্ধু আছে, ভালো ভালো প্রকৃত সুহৃদ আছে, কিন্তু চেষ্টা করতে হবে, কারণ প্রভুরা যেহেতু সময় দিচ্ছেন, এত কিছু তাদের সেবা থাকতেও আমাদের জন্য সময় দিচ্ছেন। সেই জন্য আপনাদের প্রিয়জনকেও এই উপকারে, হ্যাঁ, তাদেরকে জোন করতে পারেন, তারাও যেন উপকারী হতে পারে। কারণ বলা হচ্ছে বৈষ্ণব হচ্ছে পর দুঃখে দুঃখী। তারাও যদি বহুবা থেকে একটু জানতে পারে, কৃষ্ণকে জানতে পারে, এইভাবে নিজের জীবনকেও ধন্য করতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎ বিশ্বল প্রভুপাদ কি, জয় শ্রীমৎ।